রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ যুগের সাথে তাল মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ বসুন্ধরা কনভেনশন সিটিতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানান। নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ তরুণ প্রজন্ম এ দেশকে উন্নতির শীর্ষে এগিয়ে নিতে অবদান রাখবে। রাষ্ট্রপতি বলেন, পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিক্ষার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষা নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। বর্তমানে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে অসামান্য উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। আমি আশা করব যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান বিশ্বের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের দিকে দৃষ্টি রেখে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার কাজটি দেশের বিশ্ববিদ্যালয়গুলো পালন করে যাবে। পাঠ্যক্রমের বাইরেও যাতে শিক্ষার্থীরা গৌরবময় মুক্তিযুদ্ধ, দেশীয় সংস্কৃতি এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে। উচ্চশিক্ষা নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে তা আমাদের নিশ্চিত করতে হবে। আমার বিশ্বাস, দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ অঙ্গনকে জ্ঞান চর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাবর্তন বক্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। সমাবর্তনে ৫,২৯২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভালো ফলাফল অর্জনকারী ২ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন।